নব অভ্যুদয় ক্লাবের পরিচালনায় ক্লাবের যুগ্ম সচিব এবং SC/ST সেলের সহ সভাপতি জয়দেব দাসের উদ্যোগে গণেশ পুজো অনুষ্ঠিত হলো। এই গণেশ পুজোয় বিশিষ্ট অতিথিদের মধ্যেই উপস্থিত ছিলেন বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অশোক দেব, ST/SC ও OBC সেলের সভাপতি গোপাল চন্দ্র সাহা, পশ্চিমবঙ্গ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা মৌসুমী দে, ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রনীল কুমার, মধ্য কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট শিবাশিস ব্যানার্জি, বিশিষ্ট আইনজীবী দেবাশিস ব্যানার্জি, নব অভ্যুদয় ক্লাবের সভাপতি জওহরলাল দাস, নব অভ্যুদয় ক্লাবের যুগ্ম সচিব দিলীপ বিশ্বাস, মধ্য কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি অনিন্দ্য দত্ত, মধ্য কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদিকা দোয়েল দাস সহ আরো অনেকে। বছর ঘোরে এবং আমরা সবাই অপেক্ষা করি মা দুর্গার জন্য, কিন্তু গণেশ ঠাকুর এমনই একজন, আমি কি বলবো, মানে ভালোবাসার জন, যাকে কেউ না ভালোবেসে পারবে না। কিন্তু এই কোভিডের পর থেকে দেখছি গণেশের ভুঁড়িটা কমে যাচ্ছে, যেটা আমার একটা টেনশন। এখানেও কিন্তু বলছে করোনার জন্য নাকি গণেশ ঠাকুর এক্সারসাইজ করে, এটা ঠিক কথা নয়। গণেশ ঠাকুর একটুখানি নেয়াপাতি ভুঁড়ি হবে, তাহলে গণেশ ঠাকুরকে দেখতে ভালো লাগবে। এই গণেশ পুজোর ব্যাপারে বলবেন, এটা তো বেশ কয়েক বছর ধরে হচ্ছেন এবং আপনি প্রত্যেক বছর আসেন। প্রত্যেক বছর আমরা আসি, কেমন আছে প্রত্যেক বছর আমরা আসি, এখানে উদ্বোধন হয়, গণেশ পুজো হয় এবং প্রত্যেকে এখানকার মানুষ একত্রিত হয়েই গণেশ পুজোটা করে। এবং জয়দেব দা এবং বাকি যারা রয়েছে তারা যে নিষ্ঠাভাবে এই যে পুজোটা করেন, হ্যাঁ, খুব নিষ্ঠাভাবে এখানে পুজোটা হয়। এখানটায় এবার অনেক কালী পুজো হয়, তো কালী পুজোর সময় অন্তত 5 দিন ধরে বস্ত্র বিতরণ হয়, 5-7 দিন ধরে বস্ত্র বিতরণ হয়। এখানেও ভোগ বিতরণ হবে এবং ভোগটা কিন্তু ওই 100-150 ভোগ হয় না, প্রচুর মানুষ, এই তল্লাটের মানুষ কিন্তু ভোগ, লাড্ডু এগুলো সমস্ত বিতরণ। তো গণেশের স্টেজ ছোট হতে পারে, প্যান্ডেল ছোট হতে পারে, কিন্তু আরও পারিপার্শ্বিক যে উপাচারগুলো সেগুলো কিন্তু খুব বড় করেই। গণেশ পুজোটা হচ্ছে এবং বিগত বেশ কয়েক বছর ধরে এখানে গণেশ পুজো হয়, আপনিও আসেন, কি বলবেন? না দেখুন, আমরা তো সকলেই জানি যে আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। আমাদের এই যে আগামী যে শারদোৎসবের যে সূচনা, তার গণেশ পুজোর মাধ্যমেই এই সূচনা হয়। আগে কলকাতা বা পশ্চিমবাংলায় এতটা গণেশ পুজোর প্রচলন ছিল না, কিন্তু বহু গণেশ পুজো আছে যেটা বহুদিনের পূর্বে। এছাড়াও আজকে এখানে অনেক গণেশ পুজো দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা আশা রাখি যে গণেশ হলো বাণিজ্যের দেবতা, বাণিজ্য যেন সে পশ্চিমবাংলায় ধরে ওঠে, পশ্চিমবাংলায় যেন আগামী দিন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাগরিক যেন সুস্বাচ্ছন্দ্যে সুব্যবস্থার মাধ্যমে থাকতে পারে। এবারে পুজোটা প্রতিবারের মতনই, যেরকম পুজো হয় সেভাবেই পুজো হচ্ছে। আমাদের কোনো কিছুই বাড়াবাড়ি নেই, যেরকম প্রতিবারের মতনই গণেশ পুজোই হয়। আর গণেশ পুজোর দিন আমাদের গণেশ পুজোর ভোগ বিতরণ করা হয়, পোলাও, খিচুড়ি, লাড্ডু, আরও অনেক কিছু আমরা মানুষকে প্রসাদ মানে ফল বিতরণও করা হয়। এভাবেই আমাদের প্রতি বছর গণেশকে আমরা পুজো করছি। আর বিগত 16 বছর ধরে এই পুজোটা হচ্ছে আমাদের পাড়ায়। আমাদের পাড়ার প্রতিটা ঘরে আমাদের প্রসাদ বিতরণ করা হয় এবং কি অঞ্চলে যেসব ব্যবসায়ীর লোকজন আছে তাদেরকেও আমরা ভোগ বিতরণ করি। পথ চলতি অগন্তি মানুষ যারা যায় তারাও আমাদের এখানে প্রসাদ বিতরণ, তারা ভোগ খেয়ে যায়, খেয়ে তারা প্রশংসাই করে আমাদের নব অভ্যুদয় ক্লাবকে। আর প্রতি বছরের মতো এবছরের শনিবার আমরা ভোগ বিতরণ করব। সবাইকে আমরা, এই অঞ্চলবাসী যারা আছে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি শনিবার যাতে ভোগ রাত্রির 8টা অবধি আমরা আনন্দ। গণেশ পুজোটা এই বছরটা নিয়ে আমার একটু কনফিউশন ছিল, এখন জানলাম আসলে দেখতে দেখতে আমরা সাধারণ মানুষ এত কাজের মধ্যে ব্যস্ত থাকি, নানান কাজে কিভাবে সময় পেরিয়ে যায় বুঝতে পারি না। আমি ভাবছিলাম হয়তো 7-8 বছর হয়তো আমরা কিন্তু জানতে পারলাম পরে যেটা বিগত 16 বছর ধরে হচ্ছে। এটা আমাদের জুনিয়ররা করতে করতে সেইটাকে আমরা যখন হাতে নিয়ে এটাকে আস্তে আস্তে বড়ো করার চেষ্টা করছি এবং আজকের তারিখে দাঁড়িয়ে এই পুজোটা
এই অঞ্চলের মধ্যে গণপতি বাপ্পা তোমরা দেখেই বুঝতে পারছো যে কী বড় আকারে পুজো হচ্ছে। দেখতে পাচ্ছ স্টেজ হয়েছে, সমস্ত কিছু হয়েছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবাংলায় যে একটা এত মানে একটা নক্কারজনক ঘটনা জেলে যাওয়ার পর প্রত্যেকটা মানুষ আমরা ভারাক্রান্ত, প্রচণ্ড বেদনায় রয়েছি। যার জন্য আমরা এবারে কোনো অনুষ্ঠান সেরকমভাবে কিছুই করলাম না, কারণ তোমরা সবাই জানো যে ঘটনাটা ঘটে গেছে, সেই ঘটনাটা একদম বাঞ্ছনীয় ছিল না। তথাপি কিছুক্ষণ আগেই যে আমাদের টিটুদা বলে গেল যে আমরা যারা বাঙালি, আমাদের 12 মাসে 13 পার্বণ লেগেই আছে, এটা কথা শুধু নয়, এটা বাস্তবেও তাই। দেখতে পারে প্রতি মাসে কোনো না কোনো একটা অনুষ্ঠানের মধ্যে আমরা থাকছি। তাই গণপতি বাপ্পা হচ্ছে বাণিজ্যিকভাবে তার কাছে চাইব যে ঘটনার মধ্যে দিয়ে বাংলা যাচ্ছে, সেখান থেকে বাংলাকে তুমি সঠিক পথে পরিচালনা করো এবং প্রত্যেকটা মানুষকে সুখ সমৃদ্ধি দাও, এটাই আমাদের